বিধানসভা নির্বাচন, কি তার আগেই কি রাজ্যে জারি হয়ে যাবে রাষ্ট্রপতি শাসন? যে দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুরু থেকে করে আসছেন যে রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি হয়ে যাবে, সেই আশঙ্কায় কি এবার সত্যি হতে চলেছে? নির্বাচন কমিশন সূত্রে ঠিক কি জানা যাচ্ছে আজকের এই লাইভে আমরা সেই নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে আমার কলিগ সুজয় রয়েছেন। সুজয়, এমনিতেই আমরা দেখতে পাচ্ছি যে এসআইআর নিয়ে রাজ্য রাজনীতি যথেষ্টই উত্তপ্ত হয়ে রয়েছে। এবার যেটা জানা যাচ্ছে যে বাংলায় রাষ্ট্রপতির শাসন জারি হলেও হতে পারে, কেন? তুমি নিশ্চয়ই জানো যে এ রাজ্যে চূড়ান্ত তালিকা যেটা প্রকাশ হওয়ার কথা ছিল 14 তারিখ, ফেব্রুয়ারির 14 তারিখ, কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছিলাম যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে একটি মামলা করা হয়েছিল এবং সেই মামলায় সুপ্রিম কোর্টের যে চূড়ান্ত যে অর্ডার সেটা কিন্তু ইতিমধ্যেই নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশনে পৌঁছেছে এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পৌঁছানোর পর এ রাজ্যের সিইও অফিসেও এসে পৌঁছেছে, যেটা এই মুহূর্তে একেবারে সবথেকে বড় খবর। এবং কমিশনের তরফ থেকে আমরা একদম স্পষ্টভাবে জানতে পারছি হয়তো আজ বা কাল কেন্দ্রীয় নির্বাচন কমিশন একটি নির্দেশিকা জারি করতে চলেছে যে 14 তারিখ যে চূড়ান্ত ভোটার তালিকা এ রাজ্য সহ যে 12টি রাজ্যে যেখানে এসআইআর এর কাজ চলছে সেখানে বের হওয়ার কথা ছিল, সেটা কিন্তু 14 তারিখে আর বের হচ্ছে না। আচ্ছা সুজয়, 14 তারিখে যদি সেই তালিকাটা না বের হয় তাহলে এই যে নির্বাচনের তো একটা দিনক্ষণ রয়েছে, সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে, তাহলে এই প্রসেসটাই যদি ডিলে হতে থাকে তাহলে তো সেই প্রসেসটাও ডিলে হয়ে যাবে। হ্যাঁ, একেবারেই তাই। দেখো, এখনো পর্যন্ত কমিশনের তরফ থেকে আমরা যেটা জানতে পারছি যে যে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেখানে একটা বিষয় খুব স্পষ্ট বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছে যে যে তালিকাগুলো এবার যাদেরকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে বা শুনানি পর্বে ডাকা হচ্ছে সেই তালিকাগুলো বিডিও অফিসে, শুধু বিডিও অফিসে নয়, জেলার ক্ষেত্রে বিডিও অফিস এবং কলকাতা পৌরসভার ক্ষেত্রে যে বড় অফিসগুলোতে বা ওয়ার্ড অফিসগুলোতে দেওয়ার কথা বলেছে এবং সেখানে বলে দেওয়া হয়েছে যে এই তালিকা প্রকাশের 10 দিন পর্যন্ত তাকে সময় দিতে হবে একজন ভোটারকে শুনানিতে ডাকার জন্য। তো সেখান থেকেই তো স্পষ্ট হচ্ছে যে ডেটটা পিছিয়ে যাবে। সেটাই আমি আসছিলাম যে তৃণমূল কংগ্রেস তো শুরু থেকেই বলে আসছে যে এত কম সময়ের মধ্যে এসআইআর করা সম্ভব নয়, যে কাজটা করতে 2 বছর সময় লাগছে সেটা এই কমাসে করা সম্ভব নয়। তাহলে তৃণমূল কংগ্রেস যখন শুরু থেকে এই কথাটা বলেই আসছিল তখন নির্বাচন কমিশন তো সেটা মানলো না, তাহলে এখন কেন নির্বাচন কমিশন, যেহেতু সুপ্রিম কোর্টে কমিশনের মুখটা কিছুটা হলেও পুড়েছে, তার জন্যই কি এই সিদ্ধান্ত? না, তুমি যেটা বলেছো একেবারে ঠিকই। দেখো, তৃণমূল কংগ্রেস কিন্তু প্রথম থেকেই এই দাবিতে তারা সরব ছিল এবং এখনো পর্যন্ত তাদের যেটা বক্তব্য যে এত কম সময়ে এই এসআইআর প্রক্রিয়া কোনোদিনই এ রাজ্যে সম্ভব নয়। আবার ঠিক দেখো, পাল্টা বিরোধীরা এরকম একটা অভিযোগ করছে, বিশেষ করে বিজেপি, কংগ্রেস এবং বামেদের পক্ষ থেকে, যে 12টি রাজ্যে এসআইআর যে হচ্ছে সেখানে অন্য কোনো জায়গাতেই তো কোনো সমস্যা হচ্ছে না, তাহলে পশ্চিমবঙ্গে এত কেন সমস্যা? বা এখনো পর্যন্ত এই শুনানি পর্ব নিয়ে এ রাজ্যে যে অশান্তি হয়েছে, তুমি নিশ্চয়ই জানো এই মুহূর্তে গোটা রাজ্যেই অশান্তির আগুন ছড়িয়ে পড়েছে। সেটা যদি দেখা যায় অন্য রাজ্যে কিন্তু এই পরিমাণ গন্ডগোলের খবর কিন্তু আমাদের, কিন্তু সুজয়, বিহারেও আমরা এসআইআর হতে দেখেছি, যদিও সেখানে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে সরকার যখন ছিল সেই আগের সরকার, সেই সরকার বিজেপির দিকের সরকার, তো বিহারে তো এত লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়নি, তাহলে বাংলায় কেন এত লজিক্যাল ডিসক্রিপেন্সি হচ্ছে? দেখো, এই ব্যাপারে ইতিমধ্যেই কিন্তু তৃণমূল কংগ্রেস, তুমি যেটা প্রশ্ন করলে সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস এটা একেবারে কাউন্টার প্রশ্ন করেছেন এবং একেবারে তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে বিজেপির কথাতেই কেন্দ্রীয় নির্বাচন কমিশন শুনছে। এমনকি তিনি বলেছেন যে অমিত শাহর একেবারে খুব কাছের লোক জ্ঞানেশ কুমার এ রাজ্যে তারা ভোটে জেতার জন্যে একটা ষড়যন্ত্র করছে, এরকম একেবারে স্পেসিফিক অভিযোগ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের বিধায়ক সাংসদরা। অন্যদিকে নির্বাচন কমিশনের যেটা বক্তব্য যে তারা, দেখো, 3টে কারণে, একেবারে কমিশন যে 3টি কারণের কথা বলেছে, 3টে কারণে এই তথ্যগত অসঙ্গতির 3টে কারণ তারা আইডেন্টিফাই করেছে এবং এই 3টে কারণের ফলে এটা ঠিক যে 12টি রাজ্যে এসআইআর হচ্ছে তার মধ্যে পশ্চিমবঙ্গে একেবারে রেকর্ড সংখ্যক 1,36,00,000 প্রথম কিন্তু এই একেবারে 26-এর বিধানসভা নির্বাচন একেবারে দোরগোড়ায়। কিন্তু সুজয়, আমরা যে পয়েন্টে ডিসকাশনটা শুরু করেছিলাম যে বাংলায় যদি রাষ্ট্রপতি শাসনটা জারি হয় তাহলে সেক্ষেত্রে
তার রাজনৈতিক ফায়দা বিজেপি কিভাবে নিতে পারবে? দেখো, বিজেপি যেটা বক্তব্য, যদি রাষ্ট্রপতি শাসন এ রাজ্যে জারি হয়, দেখো সেই সম্ভাবনাটা কিন্তু অনেকটাই কম। এখন পলিটিক্যালি বিজেপির বক্তব্য যে এই যে অশান্তির যদি ঘটনা হয়, যদি রাষ্ট্রপতি শাসন হয়, তাহলে টোটাল প্রশাসনটা কেন্দ্রীয় সরকারের হাতে বা বিজেপির হাতে চলে যাবে। তারা এই প্রশাসনকে কাজে লাগিয়ে এবং তারা এই অভিযোগটা তুলতে পারবে যে এই অশান্তি যেটা হয়েছে তার জন্য দায় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, যেহেতু এ রাজ্যের আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব তৃণমূল কংগ্রেস, এবং সেটা পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ। এবং যে অস্থিরতা হবে, তার ফলে যে হিংসা হবে, যে গণ্ডগোল হবে, যে ক্ষয়ক্ষতি হবে, সেই দায়টা পুরোপুরিভাবে তারা তৃণমূল কংগ্রেসের ওপর চাপিয়ে তারা পলিটিক্যালি ফায়দার কথা, তারা একটা যদি রাষ্ট্রপতি শাসন হয় সেইটা তারা আশঙ্কা করছে। কিন্তু দেখো, এটা একটা বুমেরাং হওয়ার সম্ভাবনা আছে। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস এতে সিম্প্যাথি পেয়ে যেতে পারে, এবং এই সিম্প্যাথিতে তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু এ রাজ্যে তারা আরেকবার সরকার তৈরি একটা কিন্তু সম্ভাবনা, বা তারা কিন্তু পলিটিক্যালি একটা মাইলেজ পেয়ে যেতে পারে, সেই সম্ভাবনাও কিন্তু একটা থেকে যাচ্ছে। এখন দেখার বিষয়, যত সময় গড়াবে এই বিষয়টা স্পষ্ট হবে। তবে একটা বিষয় স্পষ্ট, যে কমিশনের যেটুকু আমাদের কাছে আমরা জানতে পাচ্ছি, যে 14ই ফেব্রুয়ারি যে চূড়ান্ত তালিকা যেটা প্রকাশ হওয়ার কথা ছিল, সেটা কিন্তু প্রকাশ হচ্ছে না। সেটা কিন্তু 22 তারিখ বা তার একটু এদিক ওদিকে, আমি যদি ধরে নিই যে এক সপ্তাহ সোজা পিছিয়ে যাচ্ছে, তাতে করে তো রাষ্ট্রপতির শাসন জারি হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। দেখো, সেই সম্ভাবনাটা অনেকটাই কম, কারণ এখনো পর্যন্ত এ রাজ্যের যে গণ্ডগোল বা এখনো পর্যন্ত যেটা হয়েছে সেটা একেবারে খুবই সামান্য। একটা রাষ্ট্রপতি শাসন জারি হতে গেলে যে আবহাওয়া বা যে পরিবেশ তৈরি হওয়া দরকার, সেটা কিন্তু এখনো হয়নি। কিন্তু বিজেপি নেতা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বা শ্রমিক ভট্টাচার্য যেটা বলছে, যে একটা নির্বাচিত সরকার তার মেয়াদের আগে যদি এসআইআর এর কাজ শেষ না হয়, তাহলে কিন্তু দেখো একটা পলিটিক্যালি ভাবে তারা কিন্তু তৃণমূল কংগ্রেস বা নির্বাচন কমিশনের উপর একটা চাপ তৈরি করছে, এবং তারা একটা আশঙ্কার কথা বলছে, তাদের কর্মী সমর্থকদের একটা উজ্জীবিত কথা বলছে। এটা একটা রাজনৈতিক কৌশল, কিন্তু একটা সম্ভাবনা সবই থাকে। একটা রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনা থেকে যাচ্ছে, যদি সেরকম হয় তাহলে সেটা তো একেবারে নজির হবে। কিন্তু এখনো পর্যন্ত এ রাজ্যের যা পরিস্থিতি বা আইন শৃঙ্খলার অবস্থা, তাতে সেই সম্ভাবনাটা খুবই কম। শুধু আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সাধারণ মানুষ, তাদেরকে যেভাবে বারবার হয়রান হতে হচ্ছে, সেটাও তো ভোট বাক্সে তারও তো একটা এফেক্ট হতে পারে। দেখো, এই সম্ভাবনাটা কিন্তু একটা থেকে যাচ্ছে, যেটা কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কিছুটা আশঙ্কা করেছে। এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু যে সভা করেছে, সেই সভায়